বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। নভেম্বরে গণভোটে জুলাই সনদের আইনি ভিত্তি ঠিক করতে হবে বললেন গোলাম পরোয়ার। বাংলাদেশ একটি ইতিবাচক পরিবর্তনের পথে এগোচ্ছে। আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি, যেখানে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য এবং প্রশাসনের ৬টি অঙ্গকে শক্তিশালী করার প্রস্তাব রয়েছে। এরপর জানাবো ১৫ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল। ২টি গুম ও একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে পলাতক শেখ হাসিনা, তারেক সিদ্দিকী সহ বাকিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এদিকে শেখ হাসিনা সহ পলাতকদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ। আওয়ামী লীগের দীর্ঘ শাসন আমলে টিএফআই সেল ও জেআইসি সেলে গুম, খুন ও জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক আসামিদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জানাবো ধর্ষণের অভিযোগে মধ্যরাতে উত্তাল বুয়েট, অভিযুক্তকে সাময়িক বহিষ্কার। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শ্রীশান্ত রায় নামের এক শিক্ষার্থীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের সম্পর্কে অশালীন ও অবমাননাকর মন্তব্য এবং ধর্ষণের স্বীকারোক্তি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষার্থী শ্রীশান্ত রায় বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী। এবং সর্বশেষ জানাবো জামাতে রাষ্ট্র ক্ষমতায় যার প্রশ্নই আসে না বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। বাংলাদেশ জামাত ইসলামে রাষ্ট্র ক্ষমতায় যার প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেছেন, যতবার ইতিহাসকে অন্যদিকে বোঝাতে চেয়েছে জামাত ইসলাম, তার ১৯৭১ সালে স্বাধীনতার ভূমিকা নিয়ে বারবার ছিটকে পড়েছে। এবারও তারা ছিটকে পড়বে। তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। নভেম্বরে গণভোট, জুলাই সনদের আইনি ভিত্তি ঠিক করতে হবে বললেন গোলাম পরোয়ার। বাংলাদেশ একটি ইতিবাচক পরিবর্তনের পথে এগোচ্ছে। আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি, যেখানে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য এবং প্রশাসনের ৬টি অঙ্গকে শক্তিশালী করার প্রস্তাব রয়েছে। আগামী নভেম্বরে গণভোটের মাধ্যমে এই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। মঙ্গলবার ২১ অক্টোবর সকালে খুলনা ৫ আসনের শাহপুর আঞ্চলিক অফিসের ডুমুরিয়া উপজেলার ধামালিয়া, রঘুনাথপুর ও রুদাঘরা ইউনিয়নের ভোট কেন্দ্রে প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেছেন। মিয়া গোলাম পরোয়ার বলেন, ঐক্যমত কমিশন এবং প্রধান উপদেষ্টার কাছে আমরা দাবি জানিয়েছি, গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনগত রূপ দিতে হবে, যার উপর ভিত্তি করে আগামী নির্বাচনে সরকার ও নতুন বাংলাদেশ গড়ে তুলবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা আমির মাওলানা মুক্তার হোসেন এবং পরিচালনা করেন ভারপ্রাপ্ত সেক্রেটারি আব্দুর রশিদ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে ছিলেন খুলনা জেলা জামাতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক গোলাম মুস্তফা আল মুজাহিদ, জেলা ছাত্র শিবির সভাপতি ইউসুফ ফকির প্রমুখ।
15 সেনা কর্মকর্তার গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠালো ট্রাইব্যুনাল। 2টি গুম ও একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে পলাতক শেখ হাসিনা, তারেক সিদ্দিকী সহ বাকিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বুধবার 21 অক্টোবর ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই নির্দেশনা দিয়েছেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এছাড়াও গুমের অভিযোগে করা 2টি মামলার পরবর্তী শুনানির জন্য আগামী 20 নভেম্বর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। আর গত বছরের 18-19 জুলাই রামপুরায় গণহত্যা চালায় অভিযোগে করা মামলায় শুনানির জন্য 5 নভেম্বরের দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। এদিন শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আসামিদের আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে আনলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। এখন আসামিদেরকে কোন কারাগারে রাখতে হবে তা কর্তৃপক্ষ নির্ধারণ করবে। এর আগে এদিন সকাল 7টার দিকে করা নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। 7:30টায় প্রিজন ভ্যান থেকে নামিয়ে তাদের ট্রাইব্যুনালের হাজতখানায় নিয়ে যায় পুলিশের সদস্যরা। শেখ হাসিনা সহ পলাতকদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টিএফআই বা জেআইসি সেলে গুম, খুন ও জুলাই-আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক আসামিদের হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে গুমের 2 মামলায় পরবর্তী শুনানির জন্য আগামী 20 নভেম্বর দিন ধার্য করা হয়েছে। বুধবার ট্রাইব্যুনাল 1-এর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই নির্দেশ দিয়েছেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আল মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন ফেরত দেওয়ার পাশাপাশি শেখ হাসিনার যেসব অপরাধ রয়েছে তার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। শেখ হাসিনার যেসব অপরাধ রয়েছে সেগুলো মূলত বিচারের আওতায় নিয়ে আসা হচ্ছে এবং শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার করা হচ্ছে। অবস্থায় শেখ হাসিনা যেন ভবিষ্যতে আর কোনো সমস্যা তৈরি করতে না পারে সেজন্য সরকার বদ্ধপরিকর। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছে। ভারত থেকে শেখ হাসিনাকে কিভাবে ফেরত আনা যায় এবং কিভাবে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখা যায় এই বিষয়গুলো দেখভাল করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার। এরই ধারাবাহিকতায় তিনি এসব কাজ করেছেন। ধর্ষণের অভিযোগে মধ্যরাতে উত্তাল বুয়েট, অভিযুক্তকে সাময়িক বহিষ্কার। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শ্রীশান্ত রায় নামের এক শিক্ষার্থীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের সম্পর্কে অশালীন ও অবমাননাকর মন্তব্য এবং ধর্ষণের স্বীকারোক্তি দেওয়ার অভিযোগে অভিযুক্ত শিক্ষার্থী শ্রীশান্ত রায় বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইইউ বিভাগের 21 ব্যাচের শিক্ষার্থী। বিষয়টি প্রকাশ্যে আসার পর বিশ্ববিদ্যালয় জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাত 12টার দিকে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রত্ব বাতিল ও গ্রেপ্তারের দাবিতে বুয়েট কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন ছাত্র কল্যাণ পরিদপ্তর DSW ভবনের সামনে জড়ো হন। এ সময় তারা ধর্ষকের ঠিকানা এই বুয়েটে হবে না, ধর্ষকের বিচার চাই ইত্যাদি স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীদের দাবির মুখে বুয়েট ছাত্র কল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. AKM মাসুদ হক লিখিত বিজ্ঞপ্তি শ্রীশান্ত রায়ের ছাত্রত্ব ও সাময়িকভাবে বাতিলের নির্দেশনা দেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিশ্ববিদ্যালয় ইইউ বিভাগের 21 ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায় এর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করা হলো। তবে উপস্থিত শিক্ষার্থীরা এই ঘোষণা শোনার পরপরই না বলে ওঠেন। তারা ওই শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারের দাবি তুলেছেন। এ সময় তারা ধর্ষকের ঠিকানা এই বুয়েটে হবে না, ধর্ষকের বিচার চাই ইত্যাদি স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীদের দাবির মুখে বুয়েটের ছাত্র কল্যাণ পরিষদের পরিচালক ড.
এ কে এম মাসুদ হক লিখিত বিজ্ঞপ্তিতে শ্রীশান্ত রায় ছাত্রত্ব বাতিলের নির্দেশ দিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় ইউ বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী ছাত্রত্ব বাতিল করা হলো। তবে উপস্থিত শিক্ষার্থীরা এই ঘোষণা শোনার পর না বলে ওঠেন। তারা শিক্ষার্থীর স্থায়ী বহিষ্কারের দাবি তোলেন। এদিকে অভিযুক্ত শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে বুয়েট ২১ ব্যাচ ধর্ষণ ও প্রমাণের একটি মিল প্রকাশ করেছে। এক রেড ডিট ব্যবহারকারী নিজেই বুয়েটের ২১-এর শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়েছে। দুই একাধিক মন্তব্যে সে বাস ইউজ ব্যান্ডের এয়ারবাডস ব্যবহার করেন বলে উল্লেখ করেছে, যা সংশ্লিষ্ট শিক্ষার্থীর সঙ্গে মেলে। তিন রেডডিট আইডি থেকে জানা যায় সে জুন মাসে মুস্টাং থেকে ছবি পোস্ট করেছেন। চার উক্ত রেডডিট আইডির অশালীন মন্তব্যগুলো ভাষা, টোন ও লেখনশ্রী বহু সহপাঠী শনাক্ত করেছে, যা অভিযুক্ত শিক্ষার্থীর স্বভাবগত লেখনীর ভঙ্গির সঙ্গে সামঞ্জস্য। পাঁচ বুয়েটের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় রাজনীতি বর্জনের পক্ষে সম্মিলিত স্বাক্ষর প্রদান করেছে।